শ্রীহুর আর আমার সকালের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার আর সেরকম কোনো কাজ থাকে না, পুরো টাইমটাই তখন শ্রীহুর জন্য। আগের একটা ভিডিওতে স্বস্তিকা কমেন্ট করেছে, দিদি শ্রীহু তোমার মতোই বই পোকা হবে, হবে কিনা জানি না, তবে সত্যি ওকে ফোন টিভি এসব না দিয়ে ওকে ড্রয়িং বুক, ছড়ার বই এই সমস্ত দেখিয়ে আর সাথে খেলনা দিয়ে বিজি রাখি। শ্রীহুর খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট, ও এখন ঘুমোচ্ছে, আমিও খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে বসেছি একটু বই নিয়ে। এই একটু সময় আমার সম্পূর্ণভাবে নিজের জন্য থাকে। এরপর শ্রীহু ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে একটু নিচে এনেছিলাম। এখন ও পার্কে খেলতে কিংবা নিচে ছোট ছোট দাদা ভাই বোনদের সাথে দেখা হলে খুব খুশি হয়। সন্ধেবেলা আজ একটু চুরমুর আনিয়েছিলাম, খুব খেতে ইচ্ছে করছিল। আজ একটু কাজের চাপ আছে, রাতে কিছু প্যাকিং করব, আসলে কয়েকদিনের মধ্যেই আমরা আবার আসাম যাব। শ্রীহুকে রাতের খাবার খাইয়ে দিয়েছি, তারপর এদিকে একটু কেক তৈরি করছিলাম। এবারের কেকটা শুধু আটা আর গুড় দিয়ে। আমার আজকাল রাতের খাওয়াটা খেতে দেরিই হচ্ছে, কারণ ওর বাবা ফিরলে একসাথে খাই।